সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিকটা হলো মৃত ব্যক্তির জন্য জীবিতদের আল কোরআন ভিত্তিক কি করণীয়, আমরা কি করছি। প্রচলিত এই মোল্লা সমাজ আল কোরআন বিক্রি করে আল কোরআন আয়াত বিকৃতি করে আর কতকাল খাবে। কোরআনের আলোকে মহান আল্লাহ প্রত্যেকটা বিষয় এর সমাধান দিয়েছেন। আল্লাহ এখানে বলছেনও, এর অসংখ্য আয়াত আছে, আমরা ওইদিকে যাব না। আজকে আমরা মৃত ব্যক্তির উপর, আমরা যারা জীবিত আছি তাদের কি করণীয়, আমি কতগুলি আয়াত বলবো। আমাদের এই সমসাময়িক কিছুদিনের মধ্যে আমরা দুইটা মৃত্যু দেখলাম। আমি নামই বলি, একটা হলো জনাব উসমান হাদি, আপনারা সবাই জানেন। তার মৃত্যুর পরপরই আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, অনেক নাটকীয়তার পরে আমরা জানতে পারলাম টিভি মিডিয়ার মধ্যে যে উনি মারা গেছেন। তো মারা যাওয়ার পর সময় দুইটা ঘটনা ঘটে। একটা হলো শিশু অবস্থায় মারা গেলে ওই শিশু হোক পুরুষ অথবা মহিলা, তারা তার মা বাবা ভাই আত্মীয় স্বজন রেখে যায়। আরেকটা হলো বৃদ্ধ অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তারা তাদের ছেলে মেয়ে সন্তান রেখে যায়। এখন এই যে মানুষ যে রেখে যাওয়া ব্যক্তিরা, যে মানুষটা চলে যায়, ওই মানুষটার উপরে কি দায়িত্ব পালন করবে, কি দায়িত্ব আছে, আমরা কোরআন থেকে একটু দেখব। আমি আজকের এই টপিকটা এই জন্যই করতেছি, বর্তমান দুইটা মৃত্যু নিয়ে প্রচলিত মোল্লাদের যে নাটক ওরা সাজাইছে, কোরআনকে ওরা সামনে রাখছে। কারণ কোরআন বিকৃতি করে কোরআন বেঁচে খাওয়াটা অনেক সহজ। এটা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আপনার যদি 9 নম্বর সূরার 33-34 আয়াত দেখুন, ওইখানে পাবেন। মহান আল্লাহ 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বললেন, আমি এই কোরআন নাজিল করেছি সমগ্র মানব জাতির জন্য। তো সমগ্র মানব জাতির জন্য এই কোরআন নাজিল করেছেন। তো কোরআন কি সবাই নিবে? না, সবাই নেয় না। আমরা যদি সমাজের মধ্যে দেখি, আমাদের সমাজে বিভিন্ন ভিন্ন ভিন্ন মতাদর্শীর লোক আছে। কেউ নিজেকে হিন্দু দাবি করে, কেউ ইহুদি দাবি করে, কেউ বুদ্ধ দাবি করে, কেউ জৈন দাবি করে, কেউ ফার্সি দাবি করে। আবার যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, তাদের মধ্যে দেখা গেছে অসংখ্য দল আছে যারা ভিন্ন
মতাদর্শী আছে, তাদের মধ্যে দেখা গেছে অসংখ্য দল আছে। অথচ আল্লাহ 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে বললেন, আমি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছি, তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছি, তারপরে আমি কি করলাম, অসংখ্য মানুষ পৃথিবীতে ছড়িয়ে দিলাম। 4 নম্বর সূরা নিসার 1 নম্বর আয়াত দেখলে পাবেন। সম্মানিত ভিউয়ার্স, কোরআন ভিত্তিক আলোচনা অসংখ্য আয়াত আছে, আলোচনা শেষ নেই। আল্লাহ এটারে ফাসসলনা করছেন, আল্লাহ এটারে তাফসিলা করছেন, মুফাসসাল করছেন। এত আলোচনায় আমরা যাব না। দেখুন, আমাদেরকে 5 নম্বর সূরা মায়েদার 5 নম্বর সূরা মায়েদার যদি আয়াতগুলি আমরা দেখি, যেমন 27 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ যেটা বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার কওমের কাছে সত্য সহকারে সংবাদ কি করো, প্রচার করে দাও। সত্য সহকারে আদমের 2 সন্তানের সংবাদ প্রচার করে দাও। আমি তাদেরকে একটি কোরবানির নির্দেশ দিয়েছিলাম, তারা উভয়ই কোরবানি করেছে। তাদের মধ্যে যেই ব্যক্তি মুমিন ছিল, আমি তার কোরবানি কবুল করেছি। যেই ব্যক্তি অস্বীকারী ছিল, কাফের ছিল, আমি তার কোরবানি কবুল করি নাই। কাফের ব্যক্তি মুমিন ব্যক্তিকে বলল, আমি তোমাকে লা আকতুলান নাকা, আমি তোমাকে হত্যা করব। তো মুমিন ব্যক্তি বলল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। আল্লাহ কেবল মুমিন ব্যক্তির আমলই কবুল করে থাকেন। তারপরে যে কথাটা আসলো, তার প্রবৃদ্ধি তাকে, এই যে তার প্রবৃদ্ধি কি? প্রবৃদ্ধির 2টা দিক আছে। একটা হইল নফসে আম্মারা, আর হইল নফসে লাওয়ামা। এটা যদি 2 নম্বর সূরার 179 নম্বর আয়াত দেখুন, ওইখানে আছে ইন্নান নাফসা, ওইখানে যেটা আসছে যে আর তার নফস তাকে এমন আদেশ করে। তো এইখানে নফসের যাই হোক, নফস তাকে কী করলো, প্রবৃদ্ধি করলো। কি প্রবৃদ্ধি করলো? তাকে হত্যা করে ফেললো। হত্যা করার পর এই ব্যক্তি তার লাশ নিয়ে ঘোরাফেরা করতে লাগলো এবং এমন একটা সিচুয়েশনে পড়ে গেল, সে কি করবে? এই লাশ মা বাবার কাছে নিয়ে যাবে, লাশ কি ফেলে যাবে, রেখে যাবে, বিভিন্ন ধরনের। যাই হোক, এই কথাগুলি এনে আসে নাই, কিন্তু কথার প্রেক্ষিতে এনে এই কথাগুলি কি বোঝা যায় যে সে তার লাশটা নিয়ে সেটা একটা দুম্রজালে হিজিতে সেটা পড়ে গেল। কি করবে? মহান রব একটি মরা কাক একটি জীবিত কাকের মুখে দিয়ে পাঠালেন। ওই কাক এসে কি করলো, মরা কাকটি রেখে মাটি খুঁড়ে, ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে ওই কাকটাকে কি করলো, দাফন করলো। এখন দেখুন, এই প্রচলিত মোল্লা সমাজকে যদি বলি, আমাদের জন্য কোরআনে বিধান, এই বিধানে আমাদের নিতে হবে। তখন আপনাকে কি প্রশ্ন করবে জানেন? ভাই, যদি কোরআন মানেন, আপনি কতটুকু মাটি করবেন, কতটুকু কি করবেন, এই ধরনের ফাইজলামি বক্তব্য দেওয়া শুরু করে। এখন আমি বলতেছি, দেখুন, যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তি কিন্তু মুমিন ছিল, আর যে ব্যক্তি হত্যা করেছে ওই ব্যক্তি কিন্তু কাফের ছিল। তো মুমিন ব্যক্তিকে কি করলেন? মুমিন ব্যক্তিকে কি করলেন? হত্যা করলেন। এখন মুমিন ব্যক্তিকে সে কি করলেন? মারিস্ত করলেন, তাওয়ারা করলেন, আড়াল করলেন। এখন সম্মানিত ভিউয়ার্স, মহান রব আমাদেরকে কেন এই বিধান শোনালেন? কি দরকার ছিল তার এই বিধান শোনানোর একটাই কারণ ছিল। কারণটা হলো কি? কারণটা হলো এইখান থেকে আমাদের বিধান নিতে হবে যে একজন মুমিন ব্যক্তি মারা গেলে তাকে কি করতে হবে? মাটি দিয়ে আড়াল করে দিতে হবে। মাটি দিয়ে কি করতে হবে? আড়াল করে দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই যে প্রচলিত যে মাটির যে সিস্টেম, একজন মানুষ মারা গেলে যে সমস্ত কুফুরি কিচ্ছা কাহিনী শুরু করা হয়, তাকে কী করতে হবে? 5 কাপড় দিতে হবে, 3 কাপড় দিতে হবে, তারপরে তারে দৌত করতে হবে, উত্তমভাবে দৌত করতে হবে, আতর, গোলাপ,
মেহেদি মাখতে হবে, চন্দন দিতে হবে, তারপরে বড়ই পাতা আনতে হবে, পানি গরম করতে হবে। এই যে একটা কিচ্ছা কাহিনী যে প্রচলিত মোল্লা সমাজ তাদের ব্যবসার জন্য চালু করেছেন, এর একটাও আল কোরআনের কোথাও নেই, এর একটাও আল কোরআনের কোথাও নেই। তো এইখানে সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা যদি কোরআন থেকে এই আয়াতগুলি দেখি, কোরআন থেকে যদি আমরা এই আয়াতগুলি দেখি, কোরআনের মধ্যে আল্লাহ এই যে যেই ব্যক্তি মারা গেছেন এই ব্যক্তির জন্য কিন্তু কোনো কিছু করেন নাই, মুমিন ব্যক্তির জন্য কিন্তু আল্লাহ কোনো সিস্টেম করেন নাই। কি করেন নাই? কোনো কিছু করেন নাই। তাহলে আমরা এই যে প্রচলিত মোল্লারা তাদের ব্যবসা বাণিজ্যের জন্য যেগুলি চালু করছে সব কোরআনের পরিপন্থী, কোরআনের বিরোধী। আচ্ছা, এবার আসুন মৃত ব্যক্তির ব্যাপারে আল্লাহ কি বলছেন দেখুন। মহান রব 47 নম্বর সূরার যে 19 নম্বর আয়াত যে আসছে, 47-এর 19-এ যে কথাটা আসছে, এইখানে আসছে কি দেখুন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানবে যে আল্লাহ ছাড়া বিধান তুমি দিতে পারবে না, বিধানদাতা কেউ নেই। ওয়াস্তাগফির লি জানবিকা ওয়ালিল মুকমিনিনা ওয়াল মুকমিনাত, তুমি কেবল মুমিন নারী এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য আমার কাছে কি করবে? ক্ষমা প্রার্থনা করবে। তাহলে সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে কি আমরা এই আয়াতের বিধান নিছি? দেখুন, যেই ব্যক্তি গত কিছুদিন আগে মারা গেল, সে কি কোরআনের অর্থে মুসলিম? মহান আল্লাহ 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে যেটা বলেন, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যেই ব্যক্তি এই কোরআনটা সত্য সহকারে বুঝে পাঠ করে, তারপরে ঈমান আনে, তারপরে আমল করে, সেই তো মুসলিম। ওমা ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর সে এই কাজ করলো না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই যে গত কিছুদিনের মধ্যে যে 2টা ব্যক্তি মারা গেল, তাদেরকে নিয়ে আমরা যে ধরনের নাটক, কিচ্ছা, কাহিনী সাজিয়েছি, প্রচলিত মোল্লা সমাজ তাদের ব্যবসার জন্য এই যে প্রচলিত জানাজাদে সৃষ্টি করেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যদি নাকি সে এই কোরআন সত্য সহকারে বুঝে পড়ে, ঈমান না আনে এবং আমল না করে। তাহলে এই ব্যক্তি কি সত্য সহকারে বুঝে কোরআন পাঠ করেছে এবং ঈমান এনেছে, আমল করেছে? ঈমান ব্যাপারে আল্লাহ যেটা বলছেন 4 নম্বর সূরা নিসার 136 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো ঈমান আনো। কিভাবে ঈমান আনবে? 2 নম্বর সূরার 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তারা যদি তাদের মতো করে ঈমান আনে তাহলে তারা কেবল কি মুসলিম। তারা কারা? তাদের পরিচয় আল্লাহ 6 নম্বর সূরার এই 82 থেকে 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি করছেন? দিচ্ছেন। তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। তারা ছিল সিদ্দিক, তারা ছিল কি সোহাদা, তাদেরকে আল্লাহ নবুয়াত, কিতাব, হিকমা, জ্ঞান সব কিছু কী করছেন? দান করছেন। তাদের ইক্তেদা বলতে বলছেন এবং তাদের প্রতি আমাদেরকে কী বলছেন? ঈমান আনতে বলছেন। 2 নম্বর সূরা বাকারার 136 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, আল্লাহ অর্ডার করছেন, এটা ইম্পারেটিভ অর্ডার, কুলু আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তাহলে সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এই যে প্রচলিত যে জানাজার সিস্টেম, এই সিস্টেম আমরা কিসের জন্য করছি? মৃত ব্যক্তির রুহের মাগফিরাত। এক কথা তো রুহের তো মাগফিরাত নাই। রুহ শব্দের অর্থ আল্লাহ বলছে ওয়াস আলুনাকা আনির রুহ কুলির রুহ মিন আমরিনা। তুমি বলো রুহ হইছে কি? রুহ হইছে কি? রুহ হলো আমার অর্ডার। অর্ডারে এই যে উসমান হাদির জন্য এই যে কি ইনকলাব মঞ্চে
কি করছে? রুহের মাগফিরাত কামনা করছে, কোরআন খতম করছে। খতম শব্দ হাতা মিন থেকে আসছে, খতম মানে ধ্বংস করা। কোরআন ধ্বংস করছে, তার রুহের মাগফিরাত কামনা করছে। রুহের মাগফিরাত কামনা হয়? আর আসুন আপনি নাফসের ব্যাপারে যিনি আল্লাহ বলছেন, তো এই ব্যাপারে আমরা কিছু আয়াত আল্লাহ বলবো, আপনি বলবো, শেষ করবো। তো এইখানে কি আসছে দেখুন, প্রথম আয়াতটা এনে আমি যেটা আনছি 3 নম্বর সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে, যারা আল্লাহর পথে নিহিত হয়েছে তাদেরকে মৃত ভেবো না, বরং তারা জীবিত। তাদের প্রতিপালকের সান্নিধ্য থেকে তারা রিজিক প্রাপ্ত হয়েছে। তাহলে আল্লাহর পথে নিহিত হওয়া মানে কোরআন ভিত্তিক যে ঈমান আনতে আল্লাহ বলছেন, কুলু আমান্না, তোমরা বলো, বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবুল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তাহলে যে ব্যক্তিগুলি মারা গেছে ওরা কি কোরআন ভিত্তিক এভাবে ঈমান আনছে? ওরা তো এই প্রচলিত মোল্লাদের বানানো কালেমা দিয়া 5 কালেমা দিয়ে ঈমান আছে। 5 কালেমা তো কোরআনে কোথাও নাই। তো আল্লাহ যেটা বললেন 43 নম্বর সূরা 69 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, ওই ব্যক্তি মুসলিম যে আমার আয়াতের প্রতি কি করে ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, সে মুসলিম। কিন্তু এই প্রচলিত তথাকথিত মোল্লাদের বানানো যেই ধর্ম আছে, সকল কিছু কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে একটা কোরআনের মধ্যে না, আর এগুলি মুসলিম না। তাহলে সালামুন আলা মুহাম্মদকে কি বললেন? তুমি কেবল মমিন পুরুষ এবং মমিন নারীর জন্য আমার কাছে কি করবে? ক্ষমা চাবে। তাহলে এই যে মনে করুন যে আজকে এনে যে কথাগুলি আমি বলবো বা আপনাদের সামনে বলতেছি, কোরআন ভিত্তিক এই কথাগুলি কোরআনের আয়াত দিয়ে আমি বলতেছি। সালামুন আলা মুহাম্মদকে বললেন তুমি ঈমানের ঘোষণা দাও, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবুল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা রাব্বানা গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির। তাহলে সালামুন আলা মুহাম্মদকে ঈমানের ঘোষণা দিতে বলছেন। 42 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন তুমি বলো, ফাকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আমি ঈমান আনলাম ওই কিতাবের প্রতি যা আল্লাহ নাজিল করেছেন। ওই মুহাম্মদের নামে এই প্রচলিত মোল্লা সমাজ কোরআনকে বিকৃত করে, কোরআনকে দিয়ে ব্যবসা করার জন্য তারা কি করছে? জানাজার নামাজ বানাইছে। জানাজার নামাজ বলতে কোনো নামাজ শব্দ, এই জন্য সালাতুল জানাজা এই ধরনের কোনো শব্দ কোরআনের মধ্যে নেই। এই যে নাটক সাজাইছে হালাদা ধরুন, আর যে ব্যক্তি মারা একটা মানে যেই মারা যাক, আল্লাহ কি বলছেন? যে তোমরা আমার কাছে কি করবে? মমিন ব্যক্তির জন্য আবেদন করবে। তাহলে এই লোকগুলি কি মমিন? কোরআন ভিত্তিক মমিন? কখনো এই লোকগুলি কোরআন ভিত্তিক মমিন না, কোনোদিনও না। কারণ আল্লাহ এই যে 39 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে, 5 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে, 3 নম্বর সূরা 78, 89, 90 নম্বর আয়াতের মধ্যে আমি এগুলি বলবো, দেখাবো আপনাদেরকে কয়েকটা আয়াত আমি দেখাবো। এই আয়াতগুলির মধ্যে কি বলছেন? কোনো ব্যক্তি যদি আল কোরআন ভিত্তিক জীবনযাপন না করে, দুনিয়াতে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না করে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত না করে, আল্লাহ যেটা বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা আমার দিনটা প্রতিষ্ঠা করো, তোমরা এটার মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করো না। এরা বিচ্ছিন্নতা সৃষ্টি করে নাই। এরা একজন বলে আওয়ামী লীগ, একজন বলে বিএনপি, একজন বলে জামাত, এইভাবে এরা হাজারো দল সৃষ্টি করছে। কোরআন বলছে দিনের মধ্যে দল তৈরি করা হলে আমার কাজ, শয়তান। 36 নম্বর সূরার 60, 61, 62 নম্বর আয়াতের মধ্যে। আর আল্লাহ বলছে যারা দিনের মধ্যে দল তৈরি করে তাদের সাথে হে নবী তোমার কোনো সম্পর্ক নেই। 4 নম্বর সূরা নিসা 153, 159 নম্বর আয়াতের মধ্যে দেখুন। তাহলে এই দলবাজি লোকগুলি আজকে মৃত্যুবরণ করেছে। এই দলবাজি লোকগুলি আজকে কি করছে? মারা গেছে। এই ব্যক্তির জন্য রাস্তাঘাট, দোকানপাট, রাষ্ট্রীয় সুখ এবং রাষ্ট্রীয়ভাবে বন্ধ এগুলি করে, এইগুলি কোথায় পাইল? এই তথাকথিত এই প্রচলিত গুন্ডা মোল্লা সমাজকে আমি জিজ্ঞাসা করব, আমি চ্যালেঞ্জ করব, একজন মানুষ মারা গেলে পুরো রাষ্ট্র বন্ধ করে, পুরো কাজকর্ম বন্ধ করে, সমস্ত কিছু ফেলে তার জন্য সে একদম সে মুসলিম না, কোরআন ভিত্তিক সে মুসলিম না,
এই অমুসলিম একজন মানুষের জন্য সারা রাষ্ট্র সব কার্যকলাপ বন্ধ করে শোক দিবস পালন করে তার জন্য এইভাবে কি করতে হবে, দোয়া করতে হবে। আমি প্রচলিত এই তথাকথিত মোল্লা সমাজ আমার ভিডিওর মধ্যে চ্যালেঞ্জ করে বললাম। আর আটটা কথা বলবো, হয়তো কথাটা আপনাদের কাছে ভালো লাগে, সত্যটা কথা কি জানেন, হক কথা তিতা লাগে। এই ব্যক্তি যে মারা গেল, তিনবারের প্রধানমন্ত্রী ছিল, তার টাকা পয়সা দ্বন্দ্বলত কোনো কিছুর অভাব ছিল না, তার কাছে সব কিছু ছিল, ক্ষমতার আল্লাহ একজনে বলছিল আজিজ, বলছি না আজিজ মিশর আজিজ, সেও কিন্তু এক সময় কি করতো, এই বাংলাদেশের মালিক ছিল। এই মহিলা অতর্ব এক পোলা রেখে দিয়ে গেছে, সে কি জানে মুসলিম কি জিনিস, তার মার জন্য তার কি করতে হবে, তার কি করণীয়, সে জীবিত আছে। এই অতর্ব পোলা কিছুই জানে না, এই অতর্ব অকর মধ্যে কিছুই জানে না, না নিজের জীবন, না নিজের পরকাল ইহকাল পরকাল বাঁচাইতে পারলো না, তারে যে জন্ম দিছে তার ইহকাল পরকাল বাঁচানোর জন্য সে কি করতে হলো, কোরআন ভিত্তিক কোনো কিছু করতে পারলো। আজকে সমাজ দিবে আর সত্যটা বলার মতন একটা লোক পাওয়া যায় না। আরে আমাদের কাছে উদাহরণ আছে, 10 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে ফেরাউন ছিল, আল্লাহ যেটা বলছেন 28 নম্বর সূরা 3, 4, 5, 6, 7 নম্বর আয়াতে দেখুন, সে দুনিয়াতে ফাঁসার সৃষ্টি করত, সে কিন্তু দুনিয়াতে ফাঁসার সৃষ্টি করত। তার কবলের মধ্যে পড়ে এই যে 2 নম্বর সূরা 49, 50, 51 মধ্যে দেখুন, তার কবল তারা কি করতে, সে কি করছে, বনি ইসরায়েলের লোকদেরকে কি করছিল, বনি ইসরায়েলের সন্তানদেরকে সে হত্যা করত, নিজের ইচ্ছা মতো সে হত্যা করত। সে নিজেকে কি করত, সে বলতো মা আলিম তু, আমার তো জানা নাই, আমি ছাড়া অন্য কারো কি আছে, অন্য কোনো হুদা আছে বা আল্লাহ আছে, আইনদাতা আছে, বিধানদাতা আছে, তাকে আল্লাহ কি করেন নাই। সে এই ব্যক্তিকে আল্লাহ কি করলেন, এই যখন তাকে আযাবের গণঘটায় মৃত্যুর সময় হলো, সে কিন্তু কোরআন ভিত্তিক ঈমান আনার ঘোষণা দিয়েছে, কিন্তু আল্লাহ তাকে কবুল করেন নাই। তাহলে আল্লাহ এখানে যে কথাটা বললেন যে সালাম আলা মুহাম্মদকে 9 নম্বর সূরা তাওবার এই যে 84 নম্বর আয়াতের মধ্যে 80 নম্বর আয়াতের মধ্যে যেটা বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মাতা আবাদান ওয়ালা তাকুম আলাল কাবরিহি, যে সমস্ত ব্যক্তিরা আমার এই বিধানকে কি করে নাই, জমিনে প্রতিষ্ঠিত করে নাই, তার জীবনে প্রতিষ্ঠিত করে নাই, ওই সমস্ত ব্যক্তিরা মারা গেলে তাদের জন্য তুমি কি করবে না, সাল্লা ইউসাল্লি ফাহুয়া মুসাল্লি, তার জন্য তুমি আমার কাছে আবেদন করবে না, তার জন্য কোনো আবেদন নেই। এরপর আল্লাহ যেটা বলছেন ইস্তাগফির লাহুম, তুমি যদি তার জন্য আমার কাছে ক্ষমা চাও অথবা না চাও, তুমি যদি 70 বার ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করব না। ওই আয়াতগুলির মধ্যে বলছে যে ওই ব্যক্তির জন্য যদি তুমি কি করো, আসমানের নিচে জমিনের ওপরে যে খালি জায়গাটা আছে, সম্পূর্ণ জায়গাটা যদি ভরে তুমি স্বর্ণ কি করে প্রদান করো, তারপরও তাকে কি করা হবে না, ক্ষমা করা হবে না। 5 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে একই কথা বলছেন, 39 নম্বর সূরা 47, 48 নম্বর একই কথা বলছেন। আর ওই দিন ওরা কি করবে, আসমান এবং জমিনে সমপরিমাণ সম্পদ দিয়ে তারা কি করতে চাইবে, মুক্তি হতে চাইবে, কিন্তু আল্লাহ কি করবেন না, মুক্তি দিবেন না, করবেন না। ফেরাউন কি আল্লাহ মুক্তি দিচ্ছেন, করবেন না। তো আমাদের সামনে কোরআনের এই আয়াতগুলি আছে, আমাদের সামনে কোরআনের এই দলিল আছে যে যেই ব্যক্তি জীবিত অবস্থায় সত্য সহকারে কোরআন বুঝে বুঝে পাঠ করে না, তারপরে ঈমান আনে না, তারপরে আমল করে না, এই ব্যক্তির জন্য ক্ষমা চাওয়া যাবে না। তাহলে এই মোল্লা সমাজ কি দেখে নাই, আজকে যে ব্যক্তি মারা গেছে, যার জন্য আজকে কি করা হয়েছে, শোক দিবস পালন করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে কী হয়েছে, ছুটি ঘোষণা করা হয়েছে। একটা রাষ্ট্র এই বাংলাদেশ একদিন যদি ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে, কত হাজার কোটি টাকা লস হয়, এটা কি ওদের জানা আছে? এই হাজার কোটি টাকা লস কিসের জন্য? কোরআনের আয়াতকে বিকৃত করার জন্য, কোরআনের আয়াতকে বেচার জন্য, এবং যেই কথাটা, যেই বিধানটা আল্লাহ দেন নাই, ওই কথাটা, ওই বিধানটা প্রতিষ্ঠা করার জন্য। তাহলে এই প্রচলিত মোল্লা সমাজের চেয়ে নিকৃষ্ট মোল্লা সমাজ। আর এই যে 54 নম্বর সূরার যে 40, 41, 42, 43 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, তোমাদের সাথে যে কাফেরগুলি আছে, তোমাদের সাথে যে অস্বীকারীরা আছে, তারা কি উত্তম নয় আগেকার কাফেরগুলির চেয়ে? এখনকার সমাজের মোল্লারা নিকৃষ্ট আগেকার দিনের কাফেরের চেয়ে। না হলে তাদের সামনে এই কোরআনের আয়াতগুলি থাকার পরেও কেন তারা এগুলি করে? আপনি একটু বলতে পারবেন না? কোনোদিন আপনি এই জবাব দিতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমি কয়েকটা আয়াত আপনাদের সাথে পড়ব, আমি আর নিজে থেকে কিছু বলবো না,
এইখানে শুনুন কি বলছে, নিশ্চয় যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে বসে তৎপর সত্তর তাওবা করে, এরাই তারা যাদের তাওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী, হ্যাঁ মহাবিজ্ঞানী। তো এইখানে আসছে 4 নম্বর সূরা নিসার 17 নম্বর আয়াতের মধ্যে আসছে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন 70। আপনি একটা অজ্ঞতাবশত একটা পাপ করে ফেললেন, কারিবিন সাথে সাথে আপনি যদি কি না করেন, তাওবা না করেন, অনুশোচনা না করেন, ফিরে না আসেন, আল্লাহ আপনার এই তওবা কোনোদিনও কবুল করবেন না। তাহলে আপনার তওবা আপনারই করতে হবে। আপনি যদি সাথে সাথে তওবা না করেন, এই তওবা আল্লাহ কি করবেন না, কবুল করবেন না। এখন দেখুন, এই ব্যক্তি মারা গেলে আপনি তওবা করে সেরা তার কি করবেন, তারে পার করে দিবেন। এর চেয়ে নিকৃষ্ট মোল্লা সমাজ কি, এর চেয়ে নিকৃষ্ট ব্যক্তি কি পৃথিবীতে আর হতে পারে? নাকি আল্লাহর এই কথা ভুল? এরপরে যাচ্ছে, যাক আমি এত আয়াত বলতে পারবো না। তারপরে আসছে দেখুন, এইখানে কি আসছে, এই 4 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে, এমন লোকদের তাওবা নিষ্ফল যারা গুনাহ করতেই থাকে, অতঃপর মৃত্যুর মুখোমুখি হলে বলে আমি এখন তাওবা করছি, এবং তাওবা তাদের জন্য, এই তওবা তাদের জন্য নয় যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। সারা জিন্দিগি ভর মানুষের হক খাইলা, মিথ্যা কথা বললা, চুরি করলা, বদমাইশি করলা, বাটপারি করলা, জেনা করলা, বেবিচার করলা, জুলুম করলা, সম্পদ হরণ করলা, সব কিছু করলা। এখন মৃত্যুর পর এসে বলছো যে আমি তওবা করছি। আল্লাহ বলছে আমি এই তওবা তো তোমার কবুল করবো না, এই তওবা তোমার জন্য না, এই তওবা তোমার জন্য না। আমি উদাহরণ দিয়ে দিছি ফেরাউন দিয়াসিরা। ফেরাউন যেমন তওবা করছিল মৃত্যুর সময়, আমি তার তওবা কবুল করি নাই। ফেরাউন যেমন ইমানের ঘোষণা দিয়েছিল মৃত্যুর সময়, আমি তার ইমান কবুল করি নাই। কেন তোমরা আমার সাথে এগুলি করতেছো, ফাইজলামি করো আমার সাথে? এই মোল্লারা করে, এই মোল্লারা আল্লাহর সাথে ফাইজলামি করে। এরপরে আয়াতটা দেখুন, এখানে 90 নম্বর আয়াতের, ওই যে আমি বলছি রে, বলছে কি সুন্দর একটা ঘোষণা দিছিল, আমি বানি ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে নিলাম, আর ফিরাউন ও তার সৈন্য সামন্ত ঐদৃত্য ও সীমালঙ্ঘন করে তাদের পেছনে ছুটল। অতঃপর যখন সে ডুবতে শুরু করলো, তখন সে বলল আমি ঈমান আনছি যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, যার প্রতি বানি ইসরায়েল ঈমান এনেছে, আর আমি আত্মসমর্পণকারীদের একজন। আল্লাহ কি কবুল করছিল ফেরাউনের তওবা? না, করে নাই। আল্লাহ ফেরাউনের তওবা কবুল করে নাই। তাহলে আমাদের কাছে সম্মানিত উদাহরণ আছে, আল্লাহ তাদের তওবা কবুল করেন নাই। তারপরে আসুন এই আয়াতের মধ্যে, এই 2 নম্বর সূরা 166 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, 2-166-তে আল্লাহ বললেন, স্মরণ করো ইজতা বাররাল্লাযী নাত্তাবিউ মিনাল্লাযী নাত্তাবাউ ওয়ারাআউল আযাবা ওয়াতাকাত্তাআত বিহুমুল আসবাব। কি বলছেন আল্লাহ? স্মরণ করো যাদেরকে অনুসরণ করা হতো, এই যে প্রচলিত তথাকথিত এই যে মোল্লা সমাজ, তাদেরকে আজকে এই যে মৃত ব্যক্তি তার ছেলে মিস্টার অথর্ব তারেক রহমান কি করছে, এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ কি করছে, অনুসরণ করছে। তারা বলছে তোমার মার জন্য, যদি তারা এই ঘোষণা দিছে জানাজাতে যত লোক হবে ততই কি সোয়াব, তোমার মার সোয়াব হবে। সুতরাং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কি করতে হবে, জমায়েত করতে হবে, রাস্তাঘাট বন্ধ করতে হবে, মানুষের ব্যবসা বাণিজ্য, এরপরে রুগী অসহায় দুস্থ দরিদ্র সব কি করতে হবে, বন্ধ করে দিতে হবে, দিয়া সেটা তোমার মার জন্য ক্ষমা চাইতে হবে। বাসটা লয়ও অতর্ব সন্তান, প্রতিবাদ করার কেউ নেই। আল্লাহ বলছেন ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, তোমরা আমাকে ভয় পাও, তাকে ভয় পাও না। তোমাদেরকে ভয় পায় সেটা আমরা তো টপিক করি না। তোমরা কোরআনের নামে কোরআনকে 12টা বাজাইবা, তোমরা নিজেদেরকে মুসলমান দাবি করবা, আর এই কোরআনকে কি করবা, অতর্ব করতে চাইবা, চেষ্টা করতে চাইবা। আল্লাহ যেটা বলছেন 34 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে, 22 নম্বর সূরা 51 নম্বর আয়াতের মধ্যে, 34 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন, তারা আমার কোরআনকে কি করতে চাই,
খেয়েও প্রতিপন্ন করতে চাই, যেটা কখনো সম্ভব না, যেটা কোনোদিনও হবে না। অকালিমাতুল্লাহ ইয়াল ওলিয়া, আল্লাহর কালিমা সবসময় বিজয়ী, আল্লাহ রাসূলরা সবসময় বিজয়ী, আল্লাহ সবসময় বিজয়ী। তোমাদের এই গন্ডামি আর পান্ডামি দিয়ে সেটা কোনোদিনও ধর্মকে কী করতে পারবে না, কেউ প্রতিপন্ন করতে পারবে না। তো আল্লাহ এখানে এটাই বললেন, ইস্তাবার আল্লাযী নাত্তাবিউ মিনাল্লাযী নাত্তাবাউ ওয়ারাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। স্মরণ করো যাদেরকে অনুসরণ করা হতো, এই যে আজকে প্রচলিত তথাকথিত এই যে গার্মেন্টস মোল্লা সমাজকে অনুসরণ করছি, এরা কি বলবে? তারা অনুসারীদের সঙ্গে তাদের কোনো সম্পর্কের কথা অস্বীকার করবে। তারা কি করবে? কাল কিয়ামতের দিন, যেই দিন রবের সান্নিধ্যে উপস্থিত হবেন, কি বলবেন? ও আল্লাহ, আমরা তো কিছু বুঝতাম না, আমরা তো আমাদের এই পূর্ববর্তীদের এই সমস্ত তথাকথিত এই যে মোল্লা সমাজের কি করতাম, অনুসরণ করতাম, ওরা আমাদের কি করছে, গুমরা করছে। আল্লাহ বলছে দেখো ওই দিন কিন্তু ওরা কি করবে, অস্বীকার করবে। তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? এরপর বলছে তারা শাস্তি দেখবে, তারা শাস্তি দেখবে, আর তাদের মধ্যকার যাবতীয় সম্পর্ক কি হবে, ছিন্ন হয়ে যাবে। এই প্রচলিত তথাকথিত গার্বেজ মোল্লাদের সাথে তোমার সম্পর্ক কি হবে, ছিন্ন হয়ে যাবে, তোমার সম্পর্ক থাকবে না। আজকে যেই মোল্লাদের কিনে সেটা তুমি বড়াই করছো, আজকে যদি ধরুন স্বাভাবিকতা, আমি যদি এখন যাই সেটা কোরআন ভিত্তিক এই কথাগুলি তারেক জিয়ার মার সামনে রেখে সেটা বলি, আমার উপরে কি পিঠা একটা কম পড়বো? আমার চামড়া নিয়ে আমি এই আসতে পারবো? মনটা তো টানে না। আমি তো সত্য কথা বলছি, আমি তো সত্য নিয়ে প্রতিবাদ করছি। কিন্তু এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজে আল্লাহ যে বললেন, আল্লাহ কি বললেন? এই যে 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে, 20 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 5 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 45 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, 7 নম্বর সূরার 71 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার এই যে 6 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার এই যে 45 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 53 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, 22 নম্বর সূরার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে বলছেন এই সমস্ত আমল হয়েছে তোমরা এবং তোমাদের বাপদাদারা কি করছো, সৃষ্টি করছো। এগুলির কোনো দলিল প্রমাণ আমি তোমাদের বাপদাদার কাছে পাঠাই নাই, তোমাদের কাছে পাঠাই নাই। আমার পক্ষ থেকে তোমাদের জন্য দলিল হলো কেবলমাত্র একমাত্র কোরআন। কোরআনের বাহিরে আমার কাছে কোনো দলিল গ্রহণযোগ্য হবে না। হে নবী, তুমি বলো 6 নম্বর সূরার 149 নম্বর আয়াতের মধ্যে বলছেন, উল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, তুমি বলো চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ কই থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে, আমার কথা না, আল্লাহর কথাই কি চূড়ান্ত। সুতরাং আল্লাহর কথাই চূড়ান্ত। এইখানে ওই দিন তারা কি করবেন? এই যে আল্লাহ আয়াতটা বললেন, এই আয়াতটা কি বাদ যাবে? এই আয়াত কি কোনদিন বাদ যাবে? তারপরে আয়াতটা দেখুন, এনে 17 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে কি বলছে? উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা, ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, এই যে ওয়াসিলাতা, আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা ইন্না আযাবা রাব্বিকা কানা মাহজুরা। কি বলছে দেখুন, তারা যাদেরকে ডাকে তারা নিজেরাই তো তাদের প্রতিপালকের নিকট পৌঁছার পথ অনুসন্ধান করে যে কে তার অধিক নিকটবর্তী হতে পারবে। আজকে এই প্রচলিত এই তথাকথিত মোল্লা সমাজ, আমরা সালামুন আলাইহি মুহাম্মদ ওফাত হওয়ার পর, যেটা 39 আয়াতে মধ্যে আসছে, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন 30, তুমি মৃত, সালামুন আলাইহি মুহাম্মদ মৃত্যুর পরে সাহাবীদের দোহাই দিয়া, তাবিঈদের দোহাই দিয়া, তাবিঈদের দোহাই দিয়া, আলমাই মুস্তাহিনের দোহাই দিয়া, সিরা ইমামের দোহাই দিয়া, সিরা পীর ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল আবতাদ নকিব নজিব, এই সমস্ত মানুষের দোহাই দিয়া, এই সমস্ত মানুষের দোহাই দিয়ে যারা এগুলি বলতেছে, আল্লাহ বলতেছে আরে যাদের দোহাই তোমরা আমার কাছে দিতেছো তারাই তো আমাকে পাওয়ার জন্য কত ধরনের চেষ্টা, কত আমার নিকট আসার জন্য কত ধরনের পরিশ্রম তারা করছেন। তারা কি করছেন? তারা বলছেন এই যে 25 নম্বর সূরার 64 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা কি বলতো? তারা রাত জেগে দাঁড়িয়ে বলতো, রব্বানা আসরিফ আন্নাল আযাবা জাহান্নামা ইন্না আযাবা কানা গারামা। তারা রাত জেগে বলতো, আর তুমি তাদের দোহাই দিচ্ছ। তুমি কি করছো? তাদের দোহাই দিচ্ছ। এরপরে যে কথাটা নিকটবর্তী হতে পারে আর তার দয়া প্রত্যাশা করে এবং তার শাস্তিকে ভয় করে, তোমার প্রতিপালকের শাস্তি তো কি ভয় করার মতোই,
আছে কি এই প্রচলিত মোল্লা সমাজ আমার এই কোরআনের প্রতি চ্যালেঞ্জ করবেন? আসেন তো দেখি, আসেন তো। আচ্ছা, 6 নম্বর সূরা 132 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকে তার আমল অনুযায়ী, তার কর্ম অনুযায়ী আমার কাছে কিভাবে মর্যাদা পাবে। আমি কোনো মানুষের আমল কি করব না, বিনষ্ট করব না। চুল পরিমাণ কোনো আমলও কারো আমি বিনষ্ট করব না। আর আমি বিনষ্টকারী নয়, আমি জুলুমকারী নয়। তাহলে আল্লাহ এটা বলছেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। কারণ এখানে আল্লাহ যেটা বলছেন প্রত্যেক তার আমল অনুযায়ী মর্যাদা দেওয়া হবে, আর তারা যা করে সেই ব্যাপারে তোমার রব কিনা গাফিল না, সেই ব্যাপারে তোমার রব অবগত আছেন। এবং শুধু খালি অবগত না, এগুলি লেখা রাখছেন, এগুলি কি করছেন, লেখা রাখছেন। এই সমস্ত মোল্লাদেরকে আল্লাহ কি করছেন, প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন দেখেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। বলো, তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবগত করতে চাও? মানে দিন সম্পর্কে আল্লাহকে শিক্ষা দিতে চাও? এই প্রচলিত তথাকথিত বাটপার মোল্লারি সরাসরি এগুলি বাটপার হচ্ছে আরো নিকৃষ্ট। ওরা আল্লাহকে দিন শিখাতে চায়। ওরা নিজেরা প্রচলিত কালিমা তৈরি করছে, নিজেরা প্রচলিত সালাম তৈরি করছে, নিজেরা প্রচলিত ঈদ তৈরি করছে, নিজেরা প্রচলিত নামাজ তৈরি করছে, নিজেরা প্রচলিত রোজা তৈরি করছে, নিজেরা প্রচলিত জানাজা নামাজ তৈরি করছে। আর এডি বেচা খায়, এডি দিয়ে নাকি এর ধর্ম। আর এডি তো কোনো মধ্যে নাই, কিন্তু ধর্ম না। আল্লাহ যেটা বলছেন আসলাম তুলি রাব্বিল আলামিন, আসলাম তুলি রাব্বিল আলামিন, তুমি আত্মসমর্পণ করো কোরআনে। কোরআন দেখলি নাই। তাহলে এই প্রচলিত এই তথাকথিত কাট্টা মোল্লার জোগাল কি করছে, আপনাকে আমাকে ঘুমের মধ্যে রাখছে। কি করতে হইব, যদি জানাজার মধ্যে লক্ষ কোটি মানুষ জমাইতে পারো, তাইলে তোমার মা চেল করে কি করবো, ব্যস্ত এত সহজ, এত সহজ। 2 নম্বর সূরার 113-14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, তোমরা কি মনে করেছো তোমরা এত সহজে জান্নাতে চলে যাবে? অথচ তোমাদের পূর্বে একটা সম্প্রদায় ছিল যাদেরকে দুঃখ কষ্ট পরীক্ষা এমনভাবে পাকড়াও করেছিল, তাদের সাথে যে নবী ছিল না আর মুমিনরা সবাই বলা বলি শুরু করছিল কখন আসবে আল্লাহ সাহায্য। এমনি জান্নাতে চলে যাবা? সারা জিন্দিগি ভর বদনায়েশি ফাইজলামি চুরি বাটপারি বক্করচকর করে সেরা প্রচলিত মোল্লাদের জানাজা দিয়ে সেরা তুমি জান্নাতের আশা করো? তোমার চেয়ে অতর্ব সন্তান পৃথিবীতে আর কেউ আছে? মহান রব এই যে 36 নম্বর সূরা লিউনদিরা মান কানা হাইয়ান ওয়া হিকাল কাউলুল আল কাফিরিন। এই কোরআন জীবিত মানুষের জন্য বিধান, এই বিধান বাদ দিয়ে সেরা নিজস্ব বিধান বানায় সেরা। আল্লাহ যে 7 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মধ্যে বলছেন আলাহুল হালকু ওয়াল আমরু, যিনি সৃষ্টি করেছেন তার আমরই চলবে, আমরের মালিক একমাত্র আল্লাহ। এই আমরের মালিক একমাত্র আল্লাহ তুমি চিনো নাই, জানো নাই যখন তুমি তোমার কি ছিল, ক্ষমতায় ছিল। এখন তুমি আইছো লক্ষ লক্ষ মানুষ জমাইছিরা আর এই সমস্ত কিচ্ছা কাহিনী করেছিরা, নিজেরা ধর্ম বানাইছিরা। জান্নাত কি তোমার বাপের? জান্নাত কি থয়া দিচ্ছে তোমার লেগে? এটাই আল্লাহ বললেন, বলো তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবগত করতে চাও? আল্লাহ তো জানেন যা আছে আসমানে আর যা আছে জমিনে, আর প্রতিটি বিষয় সম্পর্কে আল্লাহ কি করবেন, তোমাকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে, তোমার প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ কি আছে, আল্লাহ অবগত আছেন প্রত্যেকটা। এরপরে দেখুন এই যে 19 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখুন। এই আয়াতের মধ্যে আল্লাহ একই কথা বলছেন, এটা 46-19 বলছেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। এরপর সে ওয়ালিউওয়াফিয়াহুম আমালুহুম ওহুম লা ইউজলামুন। প্রত্যেকের জন্য মর্যাদা আছে তার কৃতকর্ম অনুসারে। প্রত্যেকের জন্য কি আছে, মর্যাদা আছে তার কৃতকর্ম অনুসারে। আল্লাহ এই কথা কোথাও বলে নাই, প্রত্যেকের জন্য মর্যাদা আছে। সারা বাংলাদেশের সব মানুষ, সারা পৃথিবীর সব মানুষ, সে হোক হিন্দু, সে হোক খ্রিস্টান, সে হোক ইহুদি, সে হোক বুদ্ধ, সে হোক জৈন, সে হোক নাসারা, সে হোক কি ফার্সি উর্দু, যাই হোক সবাই মিলা তোমাকে বলবে তুমি তো ভালো মানুষ আর আমি তোমাকে চেলচেলায় জান্নাত দিয়ে দিব। এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলে নাই, এই কথা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। এই কথাই বলছেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। তুমি তো আমার কাছে সম্মান পাইবা, তুমি তো আমার কাছে মর্যাদা পাইবা,
তোমার কর্মে অনুযায়ী তুমি কি কর্ম করে আসছো। এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, এই পৃথিবীতে আমি কি না দিছি তোমার ব্যবহারের জন্য, এই পৃথিবীতে তুমি কোন সুবিধাটা ভোগ না করছো, এই পৃথিবীর কোন জিনিসটা তুমি মানে ব্যবহার না করছো। আমরা দিন রাত ব্যবহার করতেছি, অথচ আমরা এরে ওরে ওই বিধানদাতা এরে ওরে আইনদাতা এরে ওরে রাষ্ট্রপতি এই সেই বক্কর চক্কর বানাইছিরা, যখন জীবন শেষ এখন লম্বা হয়ে আসিরা মানুষের কাছে হাত পাততেছ যে তো ভাই তুমি আমার জন্য দোয়া করো, আমি চেলায় জান্নাতে চলে যাব। এটি একমাত্র হয়েছে এই প্রচলিত তথাকথিত বাটপার মোল্লাগুলির কারণে। এ দেখেন না, বলে দাড়ি রাখা নবীর সুন্নত নবীর বিধান। ওই যে বললাম দাড়ি রাখা নবীর সুন্নত নবীর বিধান। এই দাড়ি রাখা মসজিদের মধ্যে কি করে জানেন, এই দাড়ি রাখা মাদ্রাসার মধ্যে বলৎকারের চ্যাম্পিয়ন হয়। বলৎকার কি হয়, চ্যাম্পিয়ন হয়। আবার এদের কাছে যায় সেটা বলতেছে ভাই আমার একটু দোয়া করে দেন না, আমার বাপের জন্য আমার মার জন্য এক বেটা দোয়া করে দিব আর তুমি যাইবা। এটা তো বুঝো না, এটা তো যাই বলো না যে ভাই আমার খানাটা খাইয়ে দেন না, আমি খাবো না আপনি খাইয়ে দেন, দেখি আমরা হয়নি। ওটা তো ভালোই বুঝো। তারপরে আল্লাহ কি বলছেন, আল্লাহ বলছেন যে প্রত্যেকের জন্য মর্যাদা আছে তার কৃতকর্ম অনুসারে, যে যেন আল্লাহ তাদের কর্মের পুরোপুরি প্রতিফল দেন। তাহলে প্রত্যেক ব্যক্তির কর্মের ফল আল্লাহ কি করবেন, দিবেন। কিন্তু কারো কর্ম কারো কাছে এনে দিবেন না, কারো কর্ম দ্বারা কেউ উপকৃত হবে না। তাদের উপর কখনো আল্লাহ বলছেন তাদের উপর কখনো লা ইউজলামুনা, কখনো তাদের উপর জুলুম করা হবে না। তারপরে সম্মানিত ভিউয়ার্স দেখুন এই 49-এর 1 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ও হে মুমিনগণ, তোমরা কোন বিষয়ে আল্লাহ ও তার বিধানের আগে বেড়ে যেও না, আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। তারপরে 2 নম্বর আয়াতের মধ্যে যে কথা আসছে, 2 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখুন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন, হে মুমিনগণ, তোমরা নবীর আওয়াজের মানে আল্লাহর বিধান, এই যে নাবা সংবাদ আল্লাহর, এই যে ইয়া আইয়ুহান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ ইয়ারফাউ দিকে তারফাউ আসওয়াতাকুম, হ্যাঁ, ফাউকা সাউতিল নাবিয়্যি ফাউতা সাবিয়্যিন নাবিয়্যি। এই নাবী তৈল কি সংবাদ, আল্লাহ বলছেন নাবা থেকে নাবী আসছে, এই নাবী আল্লাহ সংবাদের উপর তোমরা বাড়াবাড়ি করতে যেও না, তোমরা বাড়াবাড়ি করতে যেও না, তাহলে তোমাদের আওয়াজ কি হবে, উঁচু হয়ে যাবে। তো তোমরা কি করবে না, আল্লাহ সংবাদের উপর তোমরা উচ্চ আওয়াজ করো না। তারপরে সময় দিবে 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আমি যেটা বলছিলাম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবির। হে মানুষ, তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। আজকে এক পুরুষ এক নারী থেকে আল্লাহ কি করছেন, সৃষ্টি করেছেন। এই এক পুরুষ থেকে এক নারীতে সৃষ্টি হয়েছিলা আজকে হাজারো রকমের মত দল পথ তৈরি করছে, অথচ আল্লাহর নিয়ামত কিন্তু ভোগ করতেছে। সে বলতেছে আমি ইহুদি, সে বলতেছে আমি হিন্দু, সে বলতেছে আমি মুসলমান, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর সকল নিয়ামত সে ভোগ করতেছে, নিজের পরিচয় দিতেছে আমি এই সেই। আরে আল্লাহ যেটা বলছেন ইয়া মাশারাল জিল্লি ওয়াল ইনস 5:50-33 বলছে তোমরা যদি দলে দলে বিভক্ত হও আর যদি বলো যে আমি এমুক আমি তেমুক, তাহলে এক কাজ করো না, আমার এই আসমান জমিন আমার এই পৃথিবী ছেড়ে তোমরা কি করো, তোমাদের আখবার তোমাদের এই বুজুর্গানের দিন তোমাদের এই নেতা নেত্রী দিয়ে সেটা একটা পৃথিবী সৃষ্টি করো, ওইখানে যায় সেটা তোমরা কি করো, যা আইন মন চা তা করো, কিন্তু ওইটা তো করবে না। আল্লাহ বলছে এটা পারবে না। সুতরাং আমার বিধান মানো, আর যদি না মানো মৃত্যুর পরে ওই লাখ লাখ মানুষ জমা এসেরা ওই এ সমস্ত দোয়া করে সেরা ওই দেশ বন্ধ করে সেরা, তোমার ক্ষমতা আছে তুমি দেশ বন্ধ করছো, তোমার ক্ষমতা আছে তুমি দেশ বন্ধ করছো, তুমি মারা গেলে যেই মূল্যায়ন আল্লাহর কাছে তোমার চেয়ে আরো ভালো মূল্যায়ন কিন্তু লোক আছে, ওই মারা গেলে কি হয় না 10 জন মানুষ ডাইকে আনা জানা। তোমার ক্ষমতার কারণে আজকে সারা দেশ বন্ধ, তোমার ক্ষমতার কারণে সব বন্ধ, সুখ দিবস এই সমস্ত নাস্তিকগুলি এর জানে
এরা কি জানে যে কোরআনের কোথাও এই কথাগুলি আছে? তো এইখানে আল্লাহ ইনি বলছেন, আমি সৃষ্টি করেছি একজনকে। এরপরে যেটা বলছে আল্লাহ, যেটা বলছে, তোমাদেরকে আমি ভাগ করেছি বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে, আমি বিভিন্ন ধর্মে ভাগ করি নাই। ধর্ম হয়েছে কি? ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে একটাই মনোনীত বিধান, সেটা হলো কি? যেটা মানব জাতির জন্য শান্তি, আমি যেটা কি করছি মানব জাতির জন্য বিধান আকারে কি করছি পৃথিবীতে পাঠিয়েছি, সেটা হলো ইসলাম, যেটা শান্তি। আবার বানাইছি ইসলামের ধর্ম। ধর্ম কোন শব্দ আমি আদৌ পর্যন্ত কোনো মানুষে পাইলাম না। হিন্দুরা বলে হিন্দু ধর্ম, ইহুদি বলে ইহুদি ধর্ম, খ্রিস্টান বলে খ্রিস্টান ধর্ম। আসলে ধর্ম কার? ধর্ম শব্দটা কার? এটাই তো আমি খুঁজে পেলাম না। আল্লাহ তো আমাদেরকে বলে নাই ইসলাম ধর্ম, কোরআনের কোথাও নাই ইসলাম একটা ধর্মের নাম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এই ধরনের কথা কোথাও নেই। যারা বলবে তারা কাফিরি করবে, কুফরি করবে, তারা কাফের হবে। তারপরে সমাজে আরো কি বলছে দেখুন, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই লোকই অধিক সম্মানীয়, যেই লোক অধিক মুত্তাকি, আল্লাহ সর্বাজ্ঞ, সব খবর রাখেন। তারপরে সময় দিবার আরেকটা আয়াত বলবো এনে দেওয়া নিয়ে কি বলছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন, লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি, তারা বলে আমরা ঈমান এনেছি, বললেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, অতঃপর আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসুম মিনাল আমওয়াল, আমি পরীক্ষা করব তোমার স্বাস্থ্যের ক্ষতি দিয়া, তোমাকে টাকা পয়সা দিয়া, দন দৌলত দিয়া, ছেলে মেয়ে দিয়া, না দিয়া, বন্দা দিয়া, সব কিছু দিয়ে আমি কি করব? তোমাকে পরীক্ষা দেব। আল্লাহ বলছেন কি? অবাশির সাবিরিন, তাকে তুমি সুসংবাদ দিবা যে এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়। কি পরীক্ষা দিয়েছেন আপনি? কোন পরীক্ষাটা দিয়েছেন? 2 নম্বর সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাজকুরুনি আজকুরকুম, এই যে রার উপরে কিন্তু সাকিন আছে, কুরকুম, আমারই বিধান, অশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারই বিধানটা মানো। কার বিধান? আমারই বিধানটা মানো, আমাকেই স্মরণ করো, আমি তোমাদেরকে কি করব? সহযোগিতা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। তাহলে কোথায় আছে ধৈর্য? সম্মানিত, কোথায় আছে তাদের এই ধৈর্য? কি আছে? 2 নম্বর সূরা 154 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এই যে আমি যেটা বললাম, আল্লাহুম ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন, এই যে বলে যে শহীদ, শহীদ শব্দটাই কোরআনের মধ্যে নাই। যে ব্যক্তি মারা গেল সে শহীদ হয়ে গেছে, মারা গেলে তারা শহীদ, শহীদ শব্দটাই কোরআনের মধ্যে নাই। শহীদ আসছে সিনহাদার, শাহাদা, সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য দিচ্ছেন আপনি কোরআন ভিত্তিক, জীবনে কোনো একটা আইন কোরআনের আইন মানছেন না, কোনো একটা আয়াত কোরআনের প্রতিষ্ঠা করছেন, আইছেন আপনি জানাজা দিয়ে সেটা জান্নাতে চলে যাওয়ার জন্য। বাটপারি করেন, বাটপারি তো সীমানা থাকা উচিত। এরপরে এনে দেখুন 2 নম্বর সূরার 123 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লা হুম ইউনসারুন, আর তোমরা সেই দিনের ভয় করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কারো পক্ষ হতে কোনো ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না এবং কারো সুপারিশও কি করা হবে না, ফলপ্রসূ হবে না, কাজে আসবে না, এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। তারা কি করবে না? সাহায্যপ্রাপ্ত হবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, কিসের আশায় কি করছেন? কিসের আশায় আপনারা কি করতেছেন? কোথায় আছেন আপনি? আমি কোথায় আছি? কি আশা করতেছি প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ থেকে? 49 নম্বর সূরার 50 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মাউত আসবে, মৃত্যু স্বাদ। আপনি হিন্দু কন, খ্রিস্টান কন, ইহুদি কন, বুদ্ধ কন, জৈন কন, আপনি তাবলিগ জামাত কন, আটরশি কন, কুতুববাগ কন, সারসিনা কন, ফুলতুলি কন, জামাত কন, আগলে হাদিস কন, দেওয়ানবাগ কন, যাই বলেন,
এতে কোনো সমস্যা নেই, কিন্তু মৃত্যুর স্বাদ আপনি কি করতে হবে, গ্রহণ করতে হবে। আর আপনার আমল কি করবে, আপনাকে অবশ্যই ওই জায়গার মধ্যে নিয়ে যাবে। আর মরবেন আমি ছিলাম আট্টুসি, আমি ছিলাম কুতুববাগি, আমি ছিলাম দেওয়ানবাগি, আমি ছিলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দল খ্রিস্টান, বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দলের অনুসারী। যাও তোমার লেগা সব কিছু বিছায়া সুন্দর করে থুয়ে দিছে, যাও এখানে। কত আরাম, পারলে মৃত্যুটা ঠেকাও না, পারলে মৃত্যুটা থাকো। এটাই বলছে আল্লাহ, অনুফি হাফিজ সুর। আর আমি কি করবো, ওই দিন তোমাকে কি করব, নতুন আকৃতিতে দান করবো। জালিকা ইয়াউমুল ওয়াঈদ, নতুন আকৃতিতে দান করব, সেটা হলো শাস্তির দিন। যেই দিন তোমাকে নতুন আকৃতিতে দান করব, ওই দিন কি হবে, শাস্তির দিন। যে আমল করছো এই আমলই তোমার কি করবে, আল্লাহ যেটা বলছেন হাবা আম মানসুরা, এই আমল যদি 25-30 যেটা বলছেন, যদি এই আমল কোরআন ভিত্তিক না হয়, আমি এগুলি ধুলায় উড়ে দেবো, ধুলায় হালি উড়ে দেবো না, এগুলি দিয়ে আমি লাকড়ি বানাবো, এই লাকড়ি দিয়ে তোমার আমি জ্বালাবো। আসো তুমি আমার কাছে, লাকড়ি কিনার আমার দরকার নেই, তুমি তোমার লাকড়ি তৈরি করে নিয়ে আসো। এমন আমল করে যাইতেছো না, এই জানাজা দিয়ে ওই জানাজা দিয়ে তোমার পার করে দিবা। আজকে কোরআন ভিত্তিক দুইটা কথা বললে ফাল মারো, শুনতে চাও না, ওই নবীর হাদিস মানে না, হাদিস বলে এগুলি কি আর হাদিস, এগুলি হাদিস না, এগুলি কি হাদিস না, আল্লাহর হাদিস না। আল্লাহ বলছেন আল্লাহু নাজ্জালা হাসানুল হাদিস, আল্লাহ নাজিল করছেন উত্তম হাদিস। আল্লাহ কি করছেন, আল্লাহ নাজিল করছেন উত্তম হাদিস। 17 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে, তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও, আর বলো হে আমার রব প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। এই তথাকথিত মোল্লা সমাজ কোরআনের আয়াতকে বিকৃত করে, কোরআনের আয়াত দিয়ে সেটা ব্যবসা করার জন্য আল্লাহ বলছেন, কি বলছেন, তুমি বলো রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কি বলবা, হে আল্লাহ এই ব্যক্তি শৈশবে আমাকে কি করছে, লালন পালন করছে, এখন আমার পিতা মাতা কি হয়েছে, বৃদ্ধ হয়েছে, তারা বিছনায় পড়ে গেছে, আমি যেন তাদেরকে আমার শৈশবের মতন কি করতে পারি, লালন পালন করতে পারি, ওই তৌফিক দাও। এই তথাকথিত গার্বেন্স মোল্লারা কি করছে, বলছে যে তোমার বাপ মারা গেলে তুমি দোয়া করবা। আল্লাহ বলছে যে মারা যাওয়া মানে যেই ব্যক্তি ইমান ছাড়া মারা যাবে তাদের আমি তো কবুলই করবো না। আসতেছি সামনে 2টা আয়াত দেখুন আমি কি লিখছি, এইখানে দেখুন কটা শেষ করে দেবো ইনশাআল্লাহ আজিজ। এখানে কি বলছে দেখুন, 32-11 বলো তোমাদের প্রাণ হরণের দায়িত্ব নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের ফিরে আনা হবে। ওইখানে তো তুমি যদি দেখতে যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে আর বলবে হে আমাদের প্রতিপালক, আমরা দেখলাম ও শুনলাম, কাজে আমাদেরকে আবার পাঠিয়ে দেন, আমরা ভালো কাজ করে আনবো। আল্লাহ বলবো এটা তো কথার কথা, তোমার তো আমি অনেক দিন দিছি, অনেক সময় দিছি, হবে না, অনেক সময় দিছি, এটা একটা কথার কথা, কোনোদিনও হবে না। আচ্ছা 13 নম্বর আয়াতের মধ্যে কি বলছে, 32-13-তে, আচ্ছা আমি যদি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য প্রতিপন্ন হবে, আমি নিশ্চয় জাহান্নামকে কি দেয়া, নিশ্চয় লেখছে নিশ্চয় মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, এই জিন এবং মানুষ দিয়ে কি করবো, আমি জাহান্নাম পূর্ণ করবো। এই কারণে আমি তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি। কেমন পরীক্ষাটা না দিতেছি, কেমন পরীক্ষা দিতেছি, কাজী শাস্তির স্বাদ গ্রহণ করো, কেননা এই দিনের সাক্ষাৎকে তোমরা ভুলে গিয়েছিলে, আমিও তোমাদেরকে ভুলে গিয়েছি। আমি আজকে কি করছি, তোমাদেরকে ভুলে গিয়েছি। তোমরা চিরস্থায়ী শাস্তির অসাধন করতে থাকো, তোমরা যা কিছু করতে তার বিনিময়ে এই শাস্তি তোমাদের আজকে উপস্থিত হয়েছে। এখন আসলে এখানে আয়াতগুলি বলে আমি শেষ করবো। যেন কি লেখছে দেখেন, 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযীনা তাতাওয়াফা হুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। এই যে বক্তব্য শুরুতে যে বলছিলাম, যার জীবন হবে কোরআন ভিত্তিক, যে কোরআন দিয়ে পরিচালনা করবে, যে ব্যক্তি বলবে রব্বুন আল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহই আমার জন্য কি যথেষ্ট, আর ইস্তেকামাত থাকবে আল্লাহর উপরে, মানব রচিত কোনো বিধান মানবে না, নিজের প্রবৃত্তিকে ইলা বানাবে না, সে জুলুম করবে না, নির্যাতন করবে না, বেবিচার করবে না, অন্যায় করবে না, অত্যাচার করবে না, সে এগুলি করবে না, এগুলির মধ্যে সে যাবে না, তার মৃত্যুর সময় সে থাকবে কি পবিত্র,
তখন আল্লাহ বলবে, ও ফেরেশতারা তোমরা যাও, যায় বলো সালামুন আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি এবং নিরাপত্তা বর্ষিত হোক, তুমি আল্লাহর সিকিউরিটিতে আসো, তুমি আল্লাহর নিরাপত্তায় আসো। এটা বলছে না আল্লাহ দিনা আমানু বিআয়াতিনা, এরপরে যেটা বলছে অলাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম উলাইকা লাহুম আমনু ওয়া হুম মুহতাদুন, ওরা নিরাপদ, ওরা সিকিউরিটি প্রাপ্ত, ওরা আল্লাহর কি গ্যারান্টিযুক্ত বান্দা। তাদেরকে যায় বলো সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআলামুন, তোমরা কি করো, তোমাদের এখন মৃত্যু দেওয়া হবে, তোমরা জান্নাতে প্রবেশ করো। এই তো তথাকথিত প্রচলিত মোল্লা সমাজ কি করছে জানেন, বানাইছে কি, মৃত্যুর পরে কবরে তিনটা ইয়া দেওয়া হবে, প্রশ্ন করা হবে। মা আযাল্লাহ, কোরআনের কোন আয়াতে আছে, কোরআনের কোন জায়গার মধ্যে আছে মৃত্যুর পরে প্রশ্ন করা হবে? এরপরে দেখুন কাফেরের মৃত্যু, এই যারা এই আকীদা পোষণ করে 8 নম্বর সূরা 50 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখুন, ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাকুম ওয়া আদবারাকুম ওয়াজুকু আযাবাল হারিক। তুমি যদি দেখতে যখন ফেরেশতারা কাফিরদের প্রাণবায়ু নির্গত করেছে, তখন তাদের মুখ আর পিঠে প্রহর করছে আর বলছে স্বাদ গ্রহণ করো অগ্নি, জাহান্নামে প্রবেশ করো। তাহলে প্রশ্নটা করতে এলো। এরপরে সম্মানিত বিয়ার্স, ওই যে সূরা নাজিয়াতে দিয়েছে অন্নাজিয়াতি গারকা, আর আল্লাহ কসম খাইছে ও সমস্ত ফেরেশতাদের, যে সমস্ত ফেরেশতারা আপনার ভিতরে ঢুকবে। আমি জানি না যারা জীবনের শুরুতে খালে বিলে কি করছেন, ডুব দিয়া মাছ মারছেন, হাতে আছে না, ওই ফেরেশতারা কি করবে, আপনার জীবন এইভাবে হাতে কি করবে, সিরা বিরা নিয়ে আসবে এবং চেহারা এবং পুষ্টদেশে কি করবে, আজাব পিটতে থাকবে। তারপরে কি করবে, মৃত্যুর সাথে সাথে আপনাকে জাহান্নামে দিয়ে দেবে। এই তথাকথিত মোল্লা সমাজ বলতেছে জানাজা দিলে হাজার হাজার লোক জমাইলে তারপরে রাষ্ট্র বন্ধ রাখলে কি হবে, সে বেহেশতে চলে যাবে। কত নিকৃষ্ট তাদের আকীদা। ওরা কি মানুষ নামে কোনো পর্যায়ে পড়ে? ওরা কি মানুষের কোনো কাতারে পড়ে? কোনো কাতারে ওরা পড়ে না, কোনো নামের মধ্যে ওরা পড়ে না। তারপরে সম্মানিত ব্যবসায়ী যেটা বলছে 9 নম্বর সূরা তওবার, আমি যে বলছেন ইস্তাগফিরিলাহুম আও লা তাস্তাগফিরিলাহুম ইন তাস্তাগফিরিলাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু, তুমি তাদের জন্য ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো বা না করো উভয়ই সমান। তুমি যদি তাদের জন্য 70 বার ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করব না। এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। আর এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ মুহাম্মদকে বাদ দিয়ে, মুহাম্মদকে অস্বীকার করে, মুহাম্মদকে অসম্মানিত করে, আল্লাহকে অসম্মানিত করে, আল্লাহকে বাদ দিয়ে ওরা নিজেরা এই বিধান তৈরি করছে। সাবধান, আমার এই বক্তব্য যার কাছে যাবে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে শোনান। আর আমি চ্যালেঞ্জ করে দিলাম, প্রচলিত মোল্লা সমাজ যদি এই আয়াতগুলির বিপরীতে কোনো আয়াত আনতে পারে, তারা যে ধর্ম বানাইছে, আমি তাদের ধর্ম যেটা আল্লাহ বলছেন, তারা যেটা বলছেন এই যে 46 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 43 নম্বর সূরার 46 নম্বর আয়াতের মধ্যে, 45 46 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 37 নম্বর সূরার 155 156 নম্বর আয়াতের মধ্যে, তারা যদি সত্যবাদী হয়, ইন কুনতুম সাদিকিন, তারা যদি সত্যবাদী হয়, কুল হাতু বুরহানাকুম, তাদেরকে বলো দলিল নিয়ে আসতে। সালামুন আলা মুহাম্মদকে বলছে তুমি বলো ইহাই আমার জন্য কি উপদেশের বই 21-24, এবং আমার পূর্বে যারা ছিল তাদের জন্য ইহাই ছিল বিধান। তারা এই বিধান কোথায় থেকে রচনা করলো, তাদেরকে নিয়ে আসতে বলো। তো এটাই বলছে তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো উভয় সমান, আমি তাদেরকে ক্ষমা করব না। 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদি মাতা আবাদান ওয়ালা তাকুম আলার কাবরিহি। 3 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, 25-26 কি বলছেন, অনন্তর তাদের কি দশা ঘটবে, আল্লাহ বলতেছে তাদের কি দশা ঘটবে যারা এই প্রচলিত তথাকথিত মোল্লাদেরকে কি করছে, রব বানায় কি করছেন, ঘুমায় রয়েছেন, যে আমার হুজুররা কি করবে, আমার জান্নাতে পাঠাই দিবে। তখন আল্লাহ বলে তাদের কি দশা ঘটবে যখন আমি তাদেরকে সেই দিনে একত্রিত করব, যেই দিনটি সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, যে দিনটি সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং প্রত্যেককে তার অর্জিত প্রতিফল পূর্ণভাবে দেওয়া হবে, তার প্রতি কোনো জুলুম করা হবে না, সে যা করবে তা দিবে। আপনি কি করতেছেন এটা আপনি এখন পাবেন, বলো হে আল্লাহ তুমি সমুদয় রাজ্যের মালিক, যাকে ইচ্ছা রাজ্য দান করো আর যা থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপছন্দ করো।
তোমারই হাতে হতে সব রকম কল্যাণ, তোমার হাতে অবিয়াদিকাল খায়ের, তোমার হাতের মধ্যে আছে সব রকম কল্যাণ, নিশ্চয়ই তুমি সকল বস্তুর উপর ক্ষমতাবান। এই রাষ্ট্রের ক্ষমতা পাইছিল, কি না করছো, এখন তুমি আইছো জানাজার মধ্যে লাখ লাখ লোক জমা আসিরা জান্নাতে চলে যাবা। বাহ, নবীর সাফায়াত নিবা। এই যে নবীর সাফায়াত দিতেছেন কি বলছে দেখুন, আল্লাহ কি বলছে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আমি তোমাকে সত্য সহকারে কিতাব দ্বারা কি করছি, সতর্ককারী হিসাবে কি করছি, প্রেরণ করেছি। এরপরও যদি ওরা জাহান্নামী হয়, আমি এই জাহান্নামীদের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাই করব না। কি করব না? জিজ্ঞাসাই করব না। তোমার হুদায় দিছে, নবী সাফায়াত করবে। 2120 মধ্যে আল্লাহ বলছে, তুমি বলো কুল ইন্নাল হুদাল্লাহ ওয়াল হুদা, আল্লাহর হিদায়াতই একমাত্র হিদায়াত। 2 নম্বর সূরা 132 নম্বর আয়াতের মধ্যে কি বলছে, আর এই বিষয়ে ইব্রাহিম ও ইয়াকুব স্বীয় পুত্রগণকে অন্তিম উপদেশ দান করে গেছে। হে পুত্রগণ, আল্লাহ এই দিনকে তোমাদের জন্য পছন্দ করেছেন, কাজী তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম না কি করো না, মৃত্যুবরণ করো না। একই কথা বলছে 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতের মধ্যে, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, যেমনভাবে তাকে ভয় করা উচিত, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। 30 নম্বর সূরা 52 বলছে, তুমি তো মৃতকে শোনাতে পারবে না, বধির কেউ না পারবে আহ্বান, যখন তারা কি করে পেছনে ফিরে যায়। পেছনে ফিরে যাওয়ার লোকই এই বক্তব্য শোনার পরে পেছনে ফিরে যাওয়ার লোকই পাবেন বেশি। 30-53 বলছে, তুমি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে আনতে পারবে না। যারা আমার নিদর্শনাবলী বা যারা আমার আয়াতের অর্থ হলো যারা আমার আদেশ এবং নিষেধ কি করে বিশ্বাস করে, তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে, কারণ তারা আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী মুসলিম। 35-22 আল্লাহ বলছেন, আর জীবিত অমৃত সমান নয়, আল্লাহ যাকে ইচ্ছা করেন শোনান। যারা কবরে আছে তুমি তাদেরকে কি করতে পারবে না, শোনাইতে পারবে না, তাদেরকে তুমি কি করবে না, শোনাইতে পারবে না। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের মতন বক্তব্যটা এখানেই শেষ করব, কারণ আরও অসংখ্য আয়াত আছে, আয়াতগুলি শেষ করা যাবে না, আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে এনে শেষ করতেছি। তবে আমার এই বক্তব্য সবাইকে শোনার মতন কি করবেন, সুযোগ করে দিবেন। আল্লাহ জানে আমাদেরকে এই প্রচলিত তথাকথিত গার্বেন্স মোল্লাদের এই সমস্ত এই যে হোয়ার তৈরি করছে, মাদ্রাসামে যে হোয়ার তৈরি করছে বলৎকার করার জন্য, এটি থেকে যেন আল্লাহ আমাদেরকে কি দেন, রেহাই দেন। আমি এই আশা, এই প্রত্যাশা, এই দোয়া রেখেই আমি এটাই বলবো, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা।